হাওয়ার মতো বাতাসে মিলিয়ে গেল। আকস্মিক এই দৃশ্য দেখে সবার চোখ কপালে। এক পলকের মধ্যে কি দেখল তারা তা বিশ্বাস করতে পারছে না। ভূত, পিশাচ না চোখের ভুল? বুকাই আবার তার জায়গায় ফিরে এলো। খুড়ো কেমন একটা আনমনা আর হতাশ হয়ে পড়ল। ঘটনাটার পর বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল খুড়োর কপালে। বিলাস কেমন ঘুম মেরে গেল। বলা বাহুল্য, এই দৃশ্য সবাই নিজের চোখে দেখেছে। আমি স্পষ্ট দেখেছি ওই নিম গাছের গোড়ায় যে লোকটা দাঁড়িয়েছিল ওর গা থেকে যত পচা গন্ধ আসছিল। দোকানের সামনে কথাবার্তা চলছিল। হঠাৎ করেই একটা প্রবল চিৎকার ভেসে এলো দোকানের ভিতর থেকে। দেখি, এ তো হারুর গলা। ওর আবার কি হলো? ও তো ভিতরে কাজ করছে। আগে তো ভিতরে চল, দেখ ওর কি হলো। সবাই দৌড়ে দোকানের ভিতরে এলো। দেখলো হারুকে কে যেন চুপি চুপি এসে মেরে রেখে গেছে। মাথাটা পুরো মোটকে ঘুরিয়ে দিয়েছে, চোখগুলো সব উল্টে গেছে, এক হাত জিভ বেরিয়ে এসেছে, আর মাথার উপর টালির চালটা ভাঙা। চাঁদের আলো এসে পড়েছে হারুর গায়ে। কি এইসব হলো কিভাবে? হারুকে হারুকে কে মারলো? সবাই একভাবে তাকিয়ে আছে হারুর লাশের দিকে। দোকানে টালির চালের ওপাশ থেকে ভেসে আসছে কোন শয়তানের চিৎকার। তোরা কি গ্রামের মানুষকে বাঁচতে দিবি না? মানুষ মারার ব্যবসা শুরু করেছিস তোরা। আজ তুই তোর পাপের শাস্তি পাবি। ও খুড়ো, এ তো দয়াল গো, আমাকে বাঁচাও। দয়াল? দয়াল, তুই একটু শান্ত হ। তুই বিলাসকে কেন মারতে চাস? আর হারুকে এইভাবে মারলি কেন? খুড়ো, তুমি কিছু জানো না, তাই এই কথা বলছো। সব সত্যি জানলে এই কথা বলতে না। কেন?